এক ছিল সুন্দরী আর মায়াবী এক পরী, যার নাম ছিল ঝুমা। লুমিনিয়ার জাদুকরী বনভূমির মাঝে বাস করত সে। তার ডানাগুলো ছিল যেন চাঁদের আলো ঝলমল করা হীরের মতো, আর তার চুল ছিল সূর্যের প্রথম কিরণের মতো সোনালি। ঝুমা জাদুকরী প্রাণীদের রক্ষক হিসাবে পুরো বন জুড়ে বিখ্যাত ছিল। তার এক বিশেষ ক্ষমতা ছিল, তার হাসিতে ফুটত ফুল, আর তার কোমল স্পর্শে সবচেয়ে গভীর ক্ষতও সেরে যেত। একদিন ঝুমা যখন উজ্জ্বল লিলির বাগানে দেখাশোনা করছিল, তখন সে বনের কিনারে একটি মৃদু কান্নার শব্দ শুনতে পেল। কৌতূহলী সে উড়ে গিয়ে দেখল একটি ছোট্ট ছেলে জলের ধারে পাশে বসে কাঁদছে। ছেলেটির নাম ছিল অরিন। সে তার গ্রাম থেকে অনেক দূরে হারিয়ে গিয়েছে, আর কোনোভাবেই সে বাড়ির পথ খুঁজে পাচ্ছিল না। তুমি কাঁদছো কেন ছোট্ট বন্ধু? ঝুমা জিজ্ঞেস করলো। তার কণ্ঠ ছিল যেন রূপোর ঘণ্টার মতো মিষ্টি। চমকে উঠল অরিন। তার চোখে জল মুছে ফেলে সে তাকালো, আর ঝুমার জলজলের রূপ দেখে তার দুঃখ মিলিয়ে গেল। আমি হারিয়ে গেছি, ফিসফিস করে সে বলল, আর আমি বাড়ি ফিরতে পারছি না। ঝুমার মায়ার ভরা হৃদয় ব্যাকুল হয়ে উঠল। কিন্তু কোনো না কোনো আমি তোমাকে সাহায্য করব, ঝুমা মিষ্টি এসে বলল। এক ঝটকায় সে হাত নাড়িয়ে একটি আলোর পাপড়ির পথ তৈরি করলো, যা অরিনকে তার গ্রামের পথে নিয়ে যাবে। কিন্তু যখন তারা হাঁটছিল, তখন একটি অদ্ভুত ঘটনা ঘটলো। ঝুমা আর অরিন গল্প করতে করতে শুরু করলো, আর তার হাসতে হাসতে সময় কেটে গেল। অরিন ঝুমার সাথে তার জানালার ধারে বসে তার দেখা গল্প বলল, আর ঝুমা তাকে বলল বনের গোপন কথা, লুকানো জলপ্রপাত আর চাঁদের আলোয় নাচা মজার প্রাণীদের কাহিনী। এরপরের দিনগুলোতে ঝুমা আর অরিনের দ্বিতীয়ত বন্ধুত্ব পরিণত হলো। যদিও ঝুমা ছিল এক পরী আর অরিন ছিল এক মানুষ, তবুও তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক গড়ে উঠল। এক বন্ধুত্ব যা আরও মায়াবী এক ভালোবাসায় রূপান্তরিত হলো। এক রাত্রে তারা যখন তারা ভরা আকাশের নিচে বসেছিল, ঝুমা অরিনকে একটি গোপন কথা জানালো। আমাদের পরীর দুনিয়ায় এক পুরনো কাহিনী প্রচলিত আছে, ঝুমা শুরু করলো। যদিও কোনো পরী একজন মানুষের প্রেমে পড়ে, তবে তার ডানা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে, আর সে যখন পরী আর মানুষের জগতে মুক্তভাবে যাতায়াত করতে পারবে। অরিন ইতিমধ্যেই ঝুমাকে তার সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছিল। মুগ্ধ হয়ে ঝুমার দিকে তাকালো। তাহলে তোমার কি হবে ঝুমা? তুমি চিরকাল পরী হয়ে থাকবে? অরিন প্রশ্ন করলো। ঝুমা এসে বলল, তার ডানাগুলো মৃদু আলোয় আরও ঝলমল করতে লাগলো। আমি পরী হয়েই থাকবো, কিন্তু আমার এক স্বাধীনতা থাকবে, তোমাকে ভালোবাসার। আর যখন তোমার প্রয়োজন হবে, তখন তোমার জগতে আসার সুযোগ পাবো। তাদের মধ্যে ভালোবাসা আর গভীর হতে থাকলো, আর তার ঝুমার দানাগুলো প্রতিদিন আলো ঝলঝল করতে লাগলো। বনভূমির সকল জাদুকরী প্রাণী বুঝে গেল যে ঝুমা তার সত্যিকারের ভালোবাসা পেয়েছে অরিনের মধ্যে। কিন্তু পুরনো কাহিনী অনুযায়ী এমন ভালোবাসা ছিল বিরল ও অমূল্য, এবং বরং এর জন্য প্রয়োজন ছিল চূড়ান্ত সাহায্যের একটি কাজ। এক সন্ধ্যায় যখন আকাশ গাঢ় বেগুনি হয়ে গেল, ঝুমা অরিনের বনভূমির কেন্দ্র থেকে পবিত্র গাছটির কাছে নিয়ে গেল, যার নাম ছিল চিরন্তর আলো বৃক্ষ। এই গাছ আমাদের দুইজনকে জগতের একসাথে বেঁধে রাখবে, ঝুমা বলল। যদি তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো, তবে তোমার হাত এই গাছের গায়ে রাখো, আর আমাদের ভালোবাসা চিরকালীন হয়ে থাকবে। অরিন কোনো দ্বিধা না করে তার হাত গাছের উপর রাখলো, আর সেই মুহূর্তে এক কোমল আলো জ্বলে ঘিরে ফেলল। পুরো বনের সুরে সুরে ভরে উঠল, আর ঝুমার ডানাগুলো আরও জলজল হয়ে উঠল, যে তারা পুরো ভূমিকে আলোকিত করলো। সেই দিন থেকে ঝুমা ইচ্ছামতো অরিনের কাছে আসতে পারত, মানুষ আর পরীদের জগতের মধ্যে উঠতে পারত। তারা একসাথে অসংখ্য রোমাঞ্চকর অভিযান বেরিয়েছিল, জাদুকরী বন আবিষ্কার করলো, তারা দেখতো আর চাঁদের আলোয় নাচত। তাদের ভালোবাসায় এককালে পরীদের আর মানুষের জগতের কিংবদন্তি হয়ে উঠল। ঝুমা আর অরিনের গল্প প্রজন্ম প্রজন্ম ধরে ছড়িয়ে পড়ল। বলা হতো যে পূর্ণিমার রাত্রে কেউ জাদুকরী বনে যায়, তবে এখন তার দুইজনকে একসাথে নাচতে দেখা যেতে পারে, আর তাদের ভালোবাসা আরও বেশি উজ্জ্বল হয়ে উঠল। এবং এভাবেই পরী, ঝুমা আর অরিনের জাদুকরী ভালোবাসা চিরকাল বেঁচে রইল। একটি ভালোবাসা যা দুই জগৎকে মুক্ত করেছিল এবং দুটি জগৎকে আলো ও আনন্দে